মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ইবনুল খাত্তাব সম্পর্কে বলছে, আমার পরে যদি নবী হইতো উমর হইতো। কেডা হইতো? যেহেতু আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না, নবী নাই, যদি হইতো তাইলে এই উম্মতের জন্য উমর নবী হইতো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর ইবনুল খাত্তাব যখন যেইভাবে যেই সময়ে যেই পরামর্শ দিছে, সেই পরামর্শ মোতাবেক আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে উমরের পরামর্শ স্থাপিত করেছেন। শুধু একটা দৃষ্টান্ত দিয়ে, একটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মুনাফিকরা একটা তুহমত উঠাইছে। কোরআন শরীফে আল্লাহ পাক দুইটা রুকু নাজিল করছেন এই বিষয়ের উপরে। অনেক লম্বা সূরা, লম্বা কথা বলবো না, শুধু একটা উদাহরণ। মুনাফিকরা তুহমত উঠাইছে তার চরিত্রের উপরে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকছেন এই ব্যাপারে কি করণীয় পরামর্শ করার জন্য। একজন একজন করে বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। হযরত উমর ইবনুল খাত্তাব উঠে দাঁড়াইছে, দাঁড়ায় বলছে, হুজুর প্রথম আমার একটা প্রশ্নের জবাব দেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা যে আপনার ঘরে আসলো, আপনার বিবাহে আসলো, আপনার স্ত্রী হয়ে আসলো, এটা হইছে কই থেকে, কে করছে? এটার উকিল কি আমি ছিলাম? বলে না। আবু বকর সিদ্দিক ছিল? না। উসমান ছিল? না। আলী ছিল? না। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ ছিল? না। তাহলে এটা কে করছে? হুজুর আকরাম সাল্লাম আঙ্গুল উপরের দিকে উঠেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, মুনাফিকদেরকে আমার তলোয়ারের হাওলা করেন, অপেক্ষা করেন যিনি আয়েশা সিদ্দিকাকে আপনার বিবাহে আপনার স্ত্রী বানায়া আনছেন তিনিই ফয়সালা করবেন। এই কথাটা বললে একটা শব্দ বলছে, ভালো করে শুনেন, হাযা বুহতানুন আযীম। হাযা বুহতানুন আযীম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের কথা শুনে বলো, উমর তুমি আমার ভিতরের যত পেরেশানি আছে সব দূর করে দিছো। এই কথা বলে সাহাবায়ে কেরামকে হুজুর আকরাম সাল্লাল্লাহু বলেন, ঠিক আছে এখন মিটিং মুলতবি, আপনারা সবাই যার যার বাড়িতে চলে যান, দেখি আল্লাহ কি ফয়সালা করে। এখন আম্মাজান আয়েশা সিদ্দিকা পেরেশান না? পেরেশান হয়ে গেছে গা বাবার বাড়িতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছে, যাইয়া দেখে আবু বকর সিদ্দিক এবং তার স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকার মা, তারা দুইজনে পেরেশান, চোখের পানি ফেলাইতেছে। এই অবস্থার দিকটা মারে কিছু না বইলা নামাজের মুসল্লা লইয়া ঘরের কোনায় গেছে, একদম অন্ধকারাচ্ছন্ন জায়গায়। যাইয়া নামাজের মুসল্লা সেখানে ফেলাইয়া বাস যখন যাইতেছে নামাজের মুসল্লা নিয়া, মা যায় সামনের দিকে ধরে বলছি, বিটি কই যাও? মনে করছে নামাজের মুসল্লা নিয়ে যেভাবে ঘরের কোনা যেতেছে ওখানে যে কোনো দুর্ঘটনা ঘটায়। ও মা তুমি কই যাও? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, হাইকোর্ট নারাজ মনে হইতেছে, সুপ্রিম কোর্টের লাইন লাগাইবার জন্য যাইতেছে। ঘরের কোনার মধ্যে যাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলছেন, আল্লাহ তুমি হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাফাই দিয়েছো দুর্নার একটা শিশুর মাধ্যমে, তুমি হযরতে মূসা আলাইহিস সালামের সাফাই দিয়েছো একজন মহিলার মাধ্যমে। আল্লাহ আজকে তোমার রাহমাতুল লিল আলামিন, তোমার মাহবুব, তোমার হাবিবের হুমায়রা হযরতে আয়েশা সিদ্দিকা পেরেশান। আল্লাহ পাকের সঙ্গে লাইন লাগাইছে। এমন মুহূর্তে আল্লাহর নবী আসছেন, আয়েশা আম্মাজান আয়েশা সিদ্দিকার ওই নামাজের মুসল্লাই বসছেন। বসার পরেই আম্মাজান আয়েশা সিদ্দিকা দেখতেছে উহি যখন আসে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা যেরকম হয়, উহির যে একটা ভাব ধরে সেই ভাবটা শুরু হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটাকে চাদর দিয়ে ঢেকে ফেলছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা তখন বলতেছে, কানেকশন হয়ে গেছে শুরু। তবে আল্লাহর কি কোনো কিছু দরকার? আল্লাহ কোনো কিছুর মুহতাজ? তা আমি আয়েশা সিদ্দিকে যদি পেরেশান হয়ে কয়েক বছরও থাকি, তা আল্লাহর কোনো কিছু আসে যায়?
আল্লাহ যে অক্ষণই ফাইসালা করবেন না কি করবেন আল্লাহ না জানে। এই কথা বলে আম্মা জানা এসে সিদ্দিকে বসে রয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হওয়ার পরে এরপরে যখন মুখের থেকে কাপড়টা সরাইছে হুজুরের চেহারা দেখেই আম্মা জানা এসে সিদ্দিকে মনে করে গেছে যে কানেকশন হয়ে গেছে এবং ফাইসালা ভালোই আইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিনকে বলছেন, জিবরাইল যাও। জিবরাইল বলছেন, আল্লাহ কি নিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আজকে হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীকে সান্ত্বনা দিতে যাইয়া যেই শব্দটা বলছেন সেটাকেই কোরআন বানায় দিলাম। তবে শুধুমাত্র একটা শব্দ পেছন দিক দিয়ে যোগ করে দিলাম। প্রথমে হযরত ওমর ইবনুল খাত্তাব বলছেন, হাজা বুহতানুন আজিম। আমার আল্লাহ পাক বলেন, সুবহানাকা হাজা বুহতানুন আজিম। তাহলে যেই উমর যে কথাটা বলে সেই কথাটা কোরআন হইয়া আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়, সেই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জানা আয়েশা সিদ্দিকা একদিন রাতের বেলা, আকাশটা একদম পরিষ্কার, তারা ঝিকিমিকি করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আল্লাহর হাবিব, আকাশের তারা অগণিত, গণা যায় না। আপনারা কেউ গণতে পারবে? গণা যায় না। তো আকাশের তারা যেমন অগণিত, গণা যায় না, আপনার উম্মতের ভিতরে কি এমন কোন ব্যক্তি আছে যার নেক আকাশের তারা সমতুল্য, গণা যায় না? এই কথা বলার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে তো, আছে তো। যেই কইছে আছে তো, তখন আম্মা জানা আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছে কি যে এই জাতীয় যত প্রশ্ন, এই প্রশ্নের জবাবে আমার বাপের নাম দিয়াই। আজকে তো আমার বাপের নাম দিয়ে কইব, হুজুর আপনার এই উম্মতটা কেডা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো, আমার উমর। যেই কইছে উমর, তখন আম্মা জানা আয়েশা সিদ্দিকার মনটা গেছে খারাপ হয়ে, চেহারাটা গেছে বলে দিয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো, প্রশ্ন করার আগে দিয়ে চেহারা ছিল একরকম, এখন দিয়ে হয়ে গেছে তোমার আরেক রকম, ঘটনাটা কি? আম্মা জানা আয়েশা সিদ্দিকা কো, আজকে কি আমার বাপের লোক কোনো ঝগড়া টগড়া হয়েছে কিনা আপনার? বলে, না, ঝগড়া হবে কেন, কি ঘটনা কি, তুমি এটা কেন জিজ্ঞাসা করতেছো? বলে, জিজ্ঞেস করতেছি এই জন্যে, এই জাতীয় প্রশ্নের জবাবে তো আমার বাপের নাম দেয়াইয়ে আজকে যে আপনি আমার বাপরে ভুলে যাইয়া হযরত ওমর ইবনুল খাত্তাবের কথা বললেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, তুমি বলছো আকাশের তারকা সমতুল্য, আকাশের তারকা জীবন গণনা করা যায় না, এমন কোনো ব্যক্তি আছে কিনা যে যার নেক আমলও গণনা করা যায় না? সেই হিসাবে আমি উমর ইবনুল খাত্তাবের কথা বলছি। আরে তোমার বাবার নেকের তুলনা হইল তোমার হযরত উমর ইবনুল খাত্তাবের সারা জিন্দেগীর নেক যদি এক পাল্লায় উঠানো হয়, তোমার বাবা আবু বকর সিদ্দিকের এক রাত্রির সমান হবে না। যেই কথাটা বলতে চাই, হযরত উমর ইবনুল খাত্তাব বলছে, হাসরের ময়দানে যদি আল্লাহ পাক ঘোষণা করে তামাম পৃথিবীর সমস্ত মানুষ যাবে জান্নাতে, একজন ব্যক্তি যাবে দুজখে, আমি তখন কলিজা কাঁপবে, আমি তখন ভীত সন্ত্রস্ত অবস্থা হয়ে থাকবো যে সেই লোকটা মনে হয় আমি হব। ইন্তেকালের সময় হযরত উমর ইবনুল খাত্তাব, যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারে মুবাশশারার 10 জন সাহাবীর মধ্যে যার নামটা 2 নম্বর বলছেন উমর জান্নাতি, সেই উমর ইবনুল খাত্তাব মৃত্যুর সময় ছেলের উরাতের উপর শোয়া ছিলেন। ছেলেকে বলছেন, মাথাটা নামায় দে, মাটির মধ্যে দিয়া দে। মাটির মধ্যে যখন মাথা রাখছেন তখন গালটাকে মাটির মধ্যে মরাইতেছে আর চোখের পানি ফেলতেছে। আল্লাহ, মৃত্যুর পরে কবরের হালাত কি হবে? এখন আমি জিজ্ঞেস করতে চাই, তার তুলনা আমরা কি? মাগফিরাত দরকার আছে না? সবাই চাই না? রমজানের দ্বিতীয় 10 দিন হইল মাগফিরাত।